প্রিয় ভিউয়ার্স ও শিক্ষার্থী, আজকের ভিডিওটা থেকে আমরা শিখব যে একটা ডেস্কটপ কম্পিউটারের যে মেইন বোর্ডে যে সাতা পোর্টগুলো থাকে সেই সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা নিব। তো বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আমি আগেই গুগল থেকে কিছু ছবি একটা ফোল্ডারে নামায় রাখছিলাম, সেখান থেকে আমি বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সাতা পোর্ট আসলে কি? প্রত্যেকটা ডেস্কটপ কম্পিউটারের মাদার বোর্ডে এখনকার সময় 4টা পোর্ট থাকে। এই যে আপনারা খেয়াল করে দেখেন, এই যে 4টা লাল কালার যে পোর্ট দেখছেন, এই পোর্টগুলোকে বলা হয় সাতা পোর্ট। এটার সঙ্গে সাধারণত লাগানো হয় হার্ড ডিস্ক বা এসএসডি, বা একটা সময় আমরা অপটিক্যাল ড্রাইভ যেটা বলতেছি, সিডি রম ড্রাইভ বা ডিভিডি রাইটার, এইগুলো লাগানো হতো। তো 2000 সালের আগের দিকে কিন্তু এইগুলো ছিল না। তখন ছিল আইডি পোর্ট, অনেক জনপ্রিয়। এটার জায়গায় অনেক মোটা, আপনারা খেয়াল করছেন, বেল্টের মতো কেবল দিয়ে লাগানো হতো। তো সেটা অনেক ব্যাকডেটেড, এটা তো চলে গেছে অনেক আগেই। তো ওই জায়গাটা দখল করেছে কিন্তু এই সাতা পোর্ট, অনেক জনপ্রিয়। তো এইটাও আবার কালের বিবর্তনে আস্তে আস্তে হারাতে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাবে, কিন্তু তারপরেও এখনকার সময়ে প্রচুর এটা বহুল ব্যবহৃত একটা পোর্ট, সেজন্য আমরা এটা সম্পর্কে একটু জানি। এই পোর্টটার 3টা জেনারেশন রয়েছে। ফার্স্ট জেনারেশন মানে সাতা 1 পোর্ট, সেকেন্ড জেনারেশন মানে হচ্ছে সাতা 2 পোর্ট, এবং থার্ড জেনারেশন মানে হচ্ছে সাতা 3 পোর্ট। এবং তিনটার যে ডাটা ট্রান্সফারের যে রেট বা গতি, সেটা কিন্তু আলাদা আলাদা। আমরা একটু দেখি সাতা পোর্টের যে স্পিড, সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। সাতা 1 পোর্ট তো আমি বলেছিলাম যে 2000 সালে রিলিজ হয়েছিল। তো এইটার গতি ছিল 150 মেগাবাইট পার সেকেন্ডে সে ডাটা ট্রান্সফার করতে পারতো। এর পরবর্তীতে আসলো সাতা 2 পোর্ট, এটা ছিল ওটার জাস্ট ডাবল, 300 মেগাবাইট পার সেকেন্ড স্পিড। এবং পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে সাতা 3 পোর্ট, যেটা ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 600 মেগাবাইট পার সেকেন্ড। এবং এটাই সবচাইতে বর্তমান সময়ে সাতা পোর্টে এই পোর্টটা দিয়েই কিন্তু বেশি করতে হয়। তাহলে কি এখান থেকে আমরা যেটা জানলাম যে মাদারবোর্ড কিনতে গেলে আপনি অবশ্যই দেখবেন যে আপনার পোর্টে সেটা সাতা 3 পোর্ট আছে কিনা। এটা মাদারবোর্ডের প্যাকেটের সঙ্গে বা ম্যানুয়ালে এটা লেখা থাকতে পারে। তাছাড়া ফিজিক্যালি মাদারবোর্ডের সঙ্গেও কিন্তু এই সাতা 1, 2, 3 গুলো সাধারণত লেখা থাকে। আমরা এটা একটু দেখে আসি। আমি এখানে কয়েকটা বোর্ডের ছবি নিয়েছি। যেমন এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে, এটা অনেক পুরাতন দিনের একটা বোর্ড। এই বোর্ডটাতে দেখেন, এটা হচ্ছে এখানে দেখেন 2টো পোর্ট দেখা যাচ্ছে। তো এইটা কিন্তু আসলে সাতা 1 পোর্ট। আচ্ছা, এরপরে আমি একটু আরেকটা বোর্ড যাই, গিগাবাইটের একটা বোর্ড, স্পেসিফিক নামটা দেখায় দিই। এটা হচ্ছে দেখেন গিগাবাইটের GA 945G। এই বোর্ডটাতে এই যে এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখেন হলুদ 4টা পোর্ট দেখা যাচ্ছে, এটা কিন্তু সাতা 1 পোর্ট। আচ্ছা, সাতা 2 পোর্টে দেখেন 2 পোর্টের একটা মাদারবোর্ড নিলাম, এটাও গিগাবাইটের বোর্ড, এটা GA H55M, অর্থাৎ H55 চিপসেট সিরিজের একটা মাদারবোর্ড। এখানে দেখেন এই সাতা পোর্ট রয়েছে 3টা, এবং এগুলো কিন্তু সবই সাতা 1 না, সাতা 2 পোর্ট। কিভাবে দেখেন, প্রত্যেকটার সঙ্গে লেখা আছে সাতা 2, সাতা 2, সাতা 2। আর এই যে আন্ডারস্কোর দিয়ে 0, 2, 4 এগুলো হচ্ছে পোর্টের নাম্বার। আর সাতা 2 হচ্ছে এটা, এই পোর্টটা কোন ধরনের সেটাকে মেন করা হয়েছে। আর আরেকটা বোর্ড দেখাচ্ছি লাস্টলি, এখানে দেখেন সাতা 2 এবং 3 দুটো পোর্টই রয়েছে কিন্তু এই মাদারবোর্ডটাতে। এটা এই ছবিটার রেজলিউশনটা একটু ভালো আছে, দেখেন সাতা 3 সমান এখানে দেখেন দেখাচ্ছে 6 গিগাবিট পার সেকেন্ড। এই দুইটা সাদা পোর্ট হচ্ছে কিন্তু সাতা 3। আর বাকি এখানে 2, 2, 4, 2, 6টা যে পোর্ট দেখাচ্ছে, এই পোর্টটা কিন্তু সাতা 2 পোর্ট। সো আপনি যদি সাতা 1, 2, 3 পোর্টের পার্থক্যটা জানেন, এর ডাটা ট্রান্সফার রেটটা যদি জানেন, তাহলে কিন্তু আপনার একটা মাদারবোর্ড কিনতে গিয়ে, আপনার যে চয়েস করতে গিয়ে বা বাছাই করতে গিয়ে আপনার কিন্তু সুবিধা হবে। তো বর্তমান সময়ে আমরা তো বুঝলামই যে 3টা পোর্টের ডাটা স্পিড রেটগুলো কেমন, কিন্তু সাতা পোর্টও বর্তমান সময়ে আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে। এই জায়গায় কিন্তু দখল করে নিচ্ছে M.2 স্লটের এসএসডি গুলো। তবে M.2 স্লটের একটা এসএসডি আপনাদেরকে দেখাই। দেখেন এটা খানিকটা র্যামের মতো দেখতে, এখানে একটা স্ক্রু লাগানো হয়, আর এই মাথাটা তো একটা লকের মধ্যে ভরে দেওয়া হয়। তো M.2 সাতা এসএসডিটা দেখতে এরকম, সামনের দিকে দেখেন 2টা খাস কাটা দাগ রয়েছে। তো এই 2টা দাগ যখন বা 2টা নচ যখন থাকবে, তখন আমরা বুঝে ফেলবো যে এটা M.2 স্লটের সাতা এসএসডি। এইটার আমরা অনেকেই সাধারণভাবে এটা বুঝি বা দোকানদার আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এটার গতি অনেক বেশি। আসলে এটার গতি কোনোভাবেই বেশি না। সাতা
3 পোর্টে যে আমরা 600 মেগাবাইট পার সেকেন্ড স্পিড যেটা পাই, এটাতেও কিন্তু সেটাই পাবো, যদিও এটা নতুন যুগের শুরু বা সূচনা করেছে। তো M.2 স্লটে যদি আমাদের যদি এসএসডি লাগাতেই হয়, তাহলে আমি বলবো যে M.2 স্লটে NVMe এসএসডিগুলো আপনারা লাগান, কারণ এই NVMe এসএসডিগুলো এই নর্মাল যে M.2 স্লটের SATA এসএসডির চাইতে কমপক্ষে 5 গুণ গতি সম্পন্ন, মানে এদের স্পিডটাই শুরু হয়েছে 3000 মেগাবাইট পার সেকেন্ড থেকে। তো এইটা চিনবেন কিভাবে, যেটা এই খাস কাটাটা ওখানে কিন্তু এই যে নস সেটা একটা থাকে। আমরা একটু দেখি, দেখেন M.2 NVMe এসএসডির মধ্যে যাই, এটাকে আমরা একটু দেখি, দেখেন এটাও কিন্তু একটা NVMe SSD, এই যে PCI Express দিয়ে কিন্তু ডাটা ট্রান্সফার হয়, এবং এটার নস এই যে কাটা যে দাগটা সেটা কিন্তু একটা। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে SSD কিনতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমি একটা জিনিস দেখাই আপনাদের, যে হার্ড ডিস্কে যে এটা লাগাই কিভাবে সেটা একটু দেখায় দিই। এই যে এটা হচ্ছে SATA ডাটা কেবল এবং এটা হচ্ছে SATA পাওয়ার কেবল। এই ডাটা কেবলের মধ্যে পিন আছে হচ্ছে 7টা SATA ডাটার মধ্যে, আর SATA পাওয়ারের মধ্যে পিন আছে 15টা। এই যে একটা হার্ড ড্রাইভের আমি উল্টা করে একটা ইমেজ পেয়েছি, সেখান থেকেও আমরা একটু দেখতে পারি, এখান থেকেও এই যে দেখেন এটা হচ্ছে ডাটা কেবল, এটার মধ্যে পিন আছে 7টা, আর এটা হচ্ছে পাওয়ার লাগানোর জন্য, এখানে পিন আছে কিন্তু 15টা। তো এই ছিল ভিউয়ার্স আজকের জন্য আপনাদের ইনফরমেশন। যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে লাগে বা কাজে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে আবার। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।